Hello everyone, good morning and welcome to Self Fluent English. Today we are going to learn English in a very easy and fun way. Don't be afraid of English. You can speak English too. Just listening and repeat, speak with confidence. Mistakes are okay because mistakes help us learn. Are you excited? Say yes. So let's start today class. বন্ধুরা, তাহলে তোমাদের আজকে আমি মানে চার্ট নিয়ে এসেছি। অনেকগুলো চার্ট দেখে নাও। প্রথমে যে চার্ট আমাদের কি ছিল, মানে সময়ের ব্যবস্থাপনা। এটাকে ইংলিশে কি বলে? টাইম ম্যানেজমেন্ট। এটাকে ইংলিশে কি বলে? টাইম ম্যানেজমেন্ট। দেখে নাও, সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট। আমরা টাইমটাকে কীভাবে ম্যানেজ করব, কীভাবে ম্যানেজ করব দৈনন্দিন জীবনে। দেখো, এটা তোমাদের একটা কি নতুন ওয়েতে নিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে, মানে ভিজুয়াল দিয়ে। যাই হোক, চলো শুরু করি। কি রিয়া বলছে, রিয়া কি বলছে? রিয়া বলছে, তোমার দিনটা এত ব্যস্ত কেন? তখন এটা ইংলিশে হাউ ইজ ইয়োর ডে সো বিজি, হাউ ইজ ইয়োর ডে সো বিজি। অ্যাকচুয়ালি কনভারসেশনটা বাংলাতে না দেওয়া এটা ভালো, কিন্তু তবুও তোমরাকে দিয়েছি প্রথমে, ইংলিশে লাস্টে দেওয়া আছে। তাহলে তোমার দিনটা এত ব্যস্ত কেন? হাউ ইজ ইয়োর ডে সো বিজি, হাউ ইজ ইয়োর ডে তো সো বিজি। তোমার দিনটা ব্যস্ত কেন? হাউ ইজ ইয়োর ডে সো বিজি। আমি সময় ঠিক করে কাজ করি না। বলছে আই ডোন্ট প্ল্যান মাই টাইম, আই ডোন্ট প্ল্যান মাই টাইম, মানে আমি সময় ঠিক করে কাজ করি। আই ডোন্ট প্ল্যান মাই টাইম। রিয়া বলছে, তাহলে কি করা উচিত? দেন হোয়াট শুড উই ডু, দেন হোয়াট শুড উই ডু, তাহলে কি করা উচিত? তখন তুহিন বলছে, আমাদের একটা পরিকল্পনা করা উচিত এবং অগ্রাধিকার ঠিক করা উচিত। অগ্রাধিকার ঠিক করা উচিত কি? উই শুড মেক এ প্ল্যান অ্যান্ড সেট আওয়ার প্রায়োরিটিজ। তাহলে মেক মানে উই শুড মেক এ প্ল্যান, মানে উচিত, শুড তার জন্য হয়েছে উচিত। উই শুড মেক এ প্ল্যান অ্যান্ড সেট আওয়ার প্রায়োরিটিস। দেখে না এটা কি, এই যে অ্যান্ড থেকে এখানে এটুকু, এটাকে অত বড় ভাবি না, এটুকু আমাদের একটা প্ল্যান করা উচিত। তাহলে কি উই শুড মেক এ প্ল্যান, উই শুড মেক এ প্ল্যান অ্যান্ড এই অ্যান্ড মানে অগ্রাধিকার ঠিক করা উচিত, অ্যান্ড সেট আওয়ার প্রায়োরিটিস, তাকে অগ্রাধিকার ঠিক করা উচিত। দেখে হলো একদম ঠিক কথা, অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিক কথা, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিক কথা। যে ভোকাবুলারি ব্যস্ত, এই ভোকাবুলারি দেখে নাও। ব্যস্ত, বিজি, সময়, টাইম, পরিকল্পনা, প্ল্যান, অগ্রাধিকার, প্রায়োরিটি, কাজ, ওয়ার্ক, তালিকা, লিস্ট, সফলতা, সাকসেস, ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট। এইটা ইংলিশটা দেখে নাও। এখন রিয়া বলছে, হাউ ইজ ইউর ডে সো বিজি, আই ডোন্ট হ্যাভ এ প্ল্যান মাই টাইম। রিয়া বলছে কি বলছে? দেন হোয়াট শুড উই ডু, তুই না বলছি দেন উই শুড মেক এ প্ল্যান অ্যান্ড সেট আওয়ার প্রায়োরিটিস। রিয়া বলছে অ্যাবসলিউটলি রাইট। রিমেম্বার, কি এখানে আমাদের রিমেম্বার করা উচিত? এটা দেখে নাও, যে প্ল্যান ইয়োর টাইম টুডে ফর এ বেটার টুমোরো, মানে আজ সময় পরিকল্পনা করুন। প্ল্যান ইয়োর টাইম, প্ল্যান ইয়োর টাইম টুডে, মানে আজ সময় পরিকল্পনা করুন। ফর এ বেটার টুমোরো, মানে আগামীকালের জন্য। ফর এটা এ বেটার টুমোরো, মানে আগামীকালের ভালোর জন্য, যেটা বলে আগামীকালের ভালোর জন্য। ঠিক, চলো তাহলে বুঝতে পেরে গেল, এটা একটা হয়ে গেল। এবার হচ্ছে স্বাস্থ্যকর অভ্যাস, মানে হেলদি হ্যাবিটস। অভ্যাসগুলি মানে একটা অভ্যাস তো নয়, একটা কি অভ্যাসের কথা বলছি তাই না? স্বাস্থ্যকর অভ্যাস মানে হেলদি হ্যাবিটস। স্বাস্থ্যকর অভ্যাস কী অভ্যাস? স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। এটা ইংলিশে কী হবে? হেলথ ইজ আওয়ার গ্রেটেস্ট ওয়েলথ। ওয়েলথ মানে সম্পদ। হেলথ ইজ আওয়ার গ্রেটেস্ট ওয়েলথ, হেলথ ইজ আওয়ার গ্রেটেস্ট ওয়েলথ, স্বাস্থ্যই বড় সম্পদ। প্রোগ্রেসে রিয়া বলছে, তুমি এত ফিট থাকো কীভাবে? হাউ ডু ইউ স্টে সো ফিট, হাউ ডু ইউ স্টে সো ফিট। রিয়া রিয়া কি বলছে? হাউ ডু স্টে সো ফিট, মানে হাউ ডু, তুহিনকে বলছে হাউ ডু স্টে সো ফিট, তুমি এত ফিট থাকো কীভাবে? তুহিন তখন বলছে, আমি নিয়মিত ব্যায়াম করি এবং স্বাস্থ্যকর খাওয়া। তাহলে আমি নিয়মিত কি, আই এক্সারসাইজ রেগুলারলি, আমি নিয়মিত ব্যায়াম করি, দেন ইট হেলদি ফুড, এবং স্বাস্থ্যকর খাবার খাই, অ্যান্ড ইট হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার খাই, হয়ে গেল।
তার আবার বলি কি বলছে, হাউ ডু ইউ স্টে সো ফিট, দেন তুহিন অ্যান্সার দ্যাট আই এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড ইট হেলদি ফুড। রিয়া বলছে যে আর পর্যাপ্ত ঘুমাও, ওকে মানে কোশ্চেন করছে যে অ্যান্ড ইউ গেট এনাফ স্লিপ, এবং আর পর্যাপ্ত ঘুমায়, এই দ্য কোশ্চেন মার্ক, অ্যান্ড ইউ গেট এনাফ স্লিপ। তুমি বলছে হ্যাঁ, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমায়। ইয়েস, আই স্লিপ 7 to 8 hours এভরি ডে। যে হ্যাঁ, প্রতিদিন আমি 7 থেকে 8 ঘন্টা ঘুমাই। খুব ভালো অভ্যাস, ভেরি গুড হ্যাবিটস। খুব ভালো অভ্যাস, ভেরি গুড হ্যাবিটস। স্বাস্থ্য মানে হেলথ, অভ্যাস মানে হ্যাবিট, এক্সারসাইজ মানে ব্যায়াম, স্বাস্থ্যকর মানে হচ্ছে হেলদি, খাবার মানে ফুড, নিয়মিত মানে রেগুলারলি, ঘুম মানে স্লিপ, পর্যাপ্ত মানে এনাফ। আমরা বাংলা থেকে ইংলিশে যাচ্ছি কেন, তাহলে আমাদের বেশি মাথা কাজ করবে কেন। রিয়া কি বলেছিল প্রথমে, হাউ ডু ইউ স্টে সো ফিট। তুহিন বলছিল আই এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড ইট হেলদি ফুড, দেন রিয়া কি বললো, অ্যান্ড ডু ইউ গেট এনাফ স্লিপ, তুমি কি পর্যাপ্ত ঘুমাও। ইয়াস, আই স্লিপ 7 to 8 hours এভরি ডে। রিয়া বলছে ভেরি গুড হ্যাবিটস। রিমেম্বার কি, এ হেলদি বডি লিডস টু এ হ্যাপি লাইফ, সুস্থ শরীর সুখী জীবন। এটা বুঝতে পারবে তোমরা, বুঝতে পারছো হয়তো, কেউ কেউ বুঝতে পারবে। এ হেলদি বডি লিডস টু এ হ্যাপি লাইফ মানে কি, লিডস মানে কি চালনা করা, এখানে কি মানে বাংলাতে হয়তো মানে ওখানে যেটা, কিন্তু এখানে সুস্থ শরীর সুখী জীবন, এটা একটা কি প্রবাদ বাক্যের মতো। এ হেলদি বডি লিডস টু হ্যাপি লাইফ। দেন আরেকটা আছে, লাস্ট শেষ করে দিলাম, পরিবেশ রক্ষা, সেভ দ্য এনভায়রনমেন্ট, মানে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, সরি লিখে দিই এমনিভাবে, পরিবেশ, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। তোমাদের লিখে দিচ্ছে একবার, কেন যখন মনে আসে যে না লিখে দিলে ভালো হবে, ওই জন্য লিখে দিই। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, আমাদের পৃথিবী আমাদের দায়িত্ব, তাহলে আওয়ার আর্থ আওয়ার রেসপন্সিবিলিটি, তাহলে কি আমাদের পৃথিবী আমাদের দায়িত্ব, আওয়ার আর্থ আওয়ার রেসপন্সিবিলিটি, পডকাস্ট। রিয়া বলছে পরিবেশ দূষণ কেন হচ্ছে, যে হাউ ইজ দ্য এনভায়রনমেন্ট গেটিং পলিউটেড। পরিবেশ দূষণ কেন হচ্ছে। তুমি বলছে প্লাস্টিক ব্যবহার, গাড়ির ধোঁয়া এবং গাছ কাটার জন্য, বিকজ অফ প্লাস্টিক ইউজ, ভেহিকলস, স্মোক অ্যান্ড কাটিং ট্রিজ, এগুলোর জন্য। রিয়া বলছে আমরা কি করতে পারি, হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। তুমি বলছে আমরা গাছ লাগাতে হবে, মানে আমরা গাছ লাগাতে হবে, মানে আমাদের গাছ লাগাতে হবে, প্লাস্টিক কম ব্যবহার করতে হবে এবং রিসাইকেল করতে হবে। তাহলে কি, উই শুড প্ল্যান্ট ট্রিজ, ইউজ লেস প্লাস্টিক অ্যান্ড রিসাইকেল মোর। তাহলে কী হলো, আমাদের গাছ লাগাতে হবে, উই শুড প্ল্যান্ট ট্রিজ, প্লাস্টিক ব্যবহার কম করতে হবে, ইউজ লেস প্লাস্টিক অ্যান্ড রিসাইকেল মোর, এবং আবার পুনরায় ব্যবহার করতে হবে। তাহলে কী হলো এখানে আমাদের, এখানে কী এসেছিলো, প্লাস্টিক ব্যবহার, ইংলিশ কি, প্লাস্টিক ইউজ, গাড়ির ধোয়া, ভেহিকেল স্মোক, এবং গাছ কাটা, কাটিং ট্রিজ। প্লাস্টিক মাটিতে মিশে পরিবেশ নষ্ট করে, প্লাস্টিক পলিউটস দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার, মানে মাটিতে মিশে কী করে, পরিবেশ ও জল নষ্ট করে, যেটা বলছে। গাড়ির ধোঁয়া বাতাসকে দূষিত করে, ভেহিকেলস স্মোক পলিউটেড এয়ার, গাছ কাটলে জীববৈচিত্র্য নষ্ট করে এবং দূষণ বাড়ে। কাটিং দ্য ট্রিজ ডিস্ট্রয় দ্য বায়োডাইভার্সিটি অ্যান্ড দ্য ইনক্রিজ পলিউশন। কাটিং দ্য ট্রিজ ডিস্ট্রয় বায়োডাইভার্সিটি অ্যান্ড ইনক্রিজ পলিউশন, মানে কি গাছ কাটলে কি জীববৈচিত্র্য দূষণ বাড়ে। গাছ লাগাও মানে প্ল্যান্ট ট্রিজ, গাছ লাগালে বাতাস পরিষ্কার থাকে। প্ল্যান্টিং ট্রিজ কিপ দ্য এয়ার ক্লিন, মানে গাছ লাগালে বাতাস পরিষ্কার থাকে। প্লাস্টিক কম ব্যবহার করো, ইউজলেস প্লাস্টিক কিপ দ্য এনভায়রনমেন্ট হেলদি, মানে প্লাস্টিক কম ব্যবহার করো, পরিবেশ সুস্থ রাখো। প্লাস্টিক কম ব্যবহার করি, ইউজলেস প্লাস্টিক। রিসাইকেল মোর, রিসাইকেল করলে আবর্জনা কমে এবং পরিবেশ বাঁচে। রিসাইকেলিং রিডিউস ওয়েস্ট অ্যান্ড সেভস আওয়ার এনভায়রনমেন্ট।
এনভায়রনমেন্ট, সরি। তাহলে হয়ে গেল দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশ দূষণ, পলিউশন, প্লাস্টিক, গাছ, ট্রি, ধোঁয়া, স্মগ, মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, লাগানো, প্ল্যান্ট, পুনর্ব্যবহার, রিসাইকেল। তাহলে কি রিয়া কি বলেছিল? হাউ ইজ দ্য এনভায়রনমেন্ট গেটিং পলিউটেড? পরিবেশ কেমন দূষণ হচ্ছে? বিকজ অফ প্লাস্টিক ইউজ, ভেহিকেল স্মোক অ্যান্ড কাটিং ট্রিজ। রিয়া বলছে হোয়াট ক্যান উই ডু? আমরা কী করতে পারি? তুইন বলছে এখানে 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 তুইন বলছে উই শুড প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড ইউজ লেস প্লাস্টিক অ্যান্ড রিসাইকেল মোর। দেখ আমাদের এগুলো কাজ করতে হবে। তাহলে স্মল স্টেপ টুডে এ বেটার আর্থ টুমরো, মানে আজ আমরা ছোটো পদক্ষেপ, কাল হবে ভবিষ্যৎ। তুমি তো জানো যে আইপিএলে কী করছে, বিসিআই কী করছে, গাছ লাগাচ্ছে। প্রত্যেকটা ডট বলের জন্য কত 500 মনে হয় ট্রি লাগাচ্ছে। তো তাহলে এখান থেকে ক্লাস শেষ করলাম। তাহলে কী করতে হবে? রিমেম্বার, একটা জিনিস তোমাদের সবসময় মনে করতে হবে, প্র্যাকটিস মেক্স ইউ ফ্লুয়েন্ট। তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।